আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বানিয়াচংবাসী কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা আমাকে খুব মিস করতেছেন। অনেক লোকেই আমাকে কল দিতেছেন, মেসেঞ্জারে কল দিতেছেন যে, "ওর ভাই আপনাকে দেখি না। আপনি কি বানিয়াচং আছেন কিনা?" আসলে ভাই অনেকদিন যাবৎ ভাবছিলাম এটা এই বিষয়ে কোনো ভিডিও মেক করব না। তারপরেও বাধ্যতামূলক করা লাগছে। অনেক লোকেই খুঁজতেছেন। আচ্ছা আমি আ আমার মেইন কথা হচ্ছে আমি আপনাদের বানিয়াচংয়ে এখন আর নাই। আমি কিরকম মানুষ ছিলাম আপনারা হয়তো জানেন। যাই হোক আমি এখান থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে আসছি। এর কারণ হইতেছে আকস্মিকভাবে হইছে। আপনারা জানেন কিনা একটু অ্যা গত কিছুদিন আগে মেবি ৩-৪ মাস আগে ওই যে দৌলতপুর একটা ফুটবল খেলার মাঠের ডিউটিতে আমি গেছিলাম। প্রচুর মানুষ ছিল ১০-২০ হাজার মানুষ ছিল। এখানে বিএনপির মানুষের ইনভাইটে আমি গেছিলাম। যাই হোক এই বিষয়টা নিয়ে ওই যে ডেভিল একজন লোক ছিলেন নাইন মার্ডারের আসামি উনারে হয়তো ঐদিন আমি চিনতে পারি নাই স্টেজে। পরে আবার চিনার পরে ফেসবুকের মাধ্যমে পরের দিন তো উনারে আবার অ্যারেস্ট করা হইছে। তদন্তকারী কর্তা ছিলেন আমাদের অফিসার ইনচার্জ স্যার। উনারে আনা হইছে। তারপরে আমি আর আমার আর শেষ রক্ষা হয় নাই। কারণ এই বিষয়টা নিয়া এত লেখালেখি চলছিল যেটা আমি আর সামাল দিতে পারি নাই। তো যাই হোক আমি এই বিষয়টা বলবো আপনাদের বানিয়ার সঙ্গে একজন ভদ্রলোক হলুদ সাংবাদিক। উনি আমার কাছে তদবিরবাজ আরকি। উনি খুব তদবির করতে আসতেন। সব জায়গায় তদবির করেন। তদবির করতে আসছিলেন। উনার তদবিরটা আমি রাখছিলাম না প্রায় ৮-৯ মাস আগে এই ঘটনাটা। যাই হোক উনি আমারে চ্যালেঞ্জ দিছিলেন যে, "আমি যদি কোনো সুযোগ পাই আপনাকে আমি বোল্ড করে দেব।" তো যাই হোক ওই যে একটা বিষয় ওই খেলার মাঠের বিষয়টারে কেন্দ্র কইরা উনি সুযোগ পাইলেন। লেখালেখি করেন উনি, সাংবাদিক, সম্মানী মানুষ। আপনাদের চোখে কিরকম জানি না। বাট আমি উনারে বলছিলাম। যাই হোক উনি এমনভাবে লেখালেখি করছেন আমার এই বিষয়টারে একবারে ছেঁড়া-বেড়া করে দিছেন। যার জন্য এটা লেখালেখি হওয়ার পরে আমরা যেহেতু একটা ডিসিপ্লিন বাহিনীর সদস্য, এই লেখালেখির পরিপ্রেক্ষিতে আমি আর থাকতে পারিনি আপনাদের মধ্যে। হ্যাঁ, উনি উনি যেন ভালো থাকেন। উনি আমারে বলছিলেন যে, "হ্যাঁ, জিয়াউর সাহেব, দারোগা সাহেব আপনাকে আমি পাইলে কিন্তু একদম বোল্ড করে দেব।" যাই হোক আম গাছেরটা জাম গাছে লাগাইয়া, জাম গাছেরটা অ্যা কলা গাছে লাগাইয়া উনি এমনভাবে গুলাট কইরা দিছেন পরিবেশটা, আমি আর ম্যানেজ করতে পারি নাই। তো যাই হোক what it be noted cannot be blotted. রিজেকে নাই আপনাদের বানিয়াচংয়ে আমি আর নাই। ওখান থেকে ট্রান্সফার হয়ে আমি চলে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ওই সাংবাদিক ভাইকে আমি বলব, "ভাই, জিয়াউর ভাই সামনে ছিল